নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগেই বলে দিয়েছেন যে এই রাজ্যে তৃণমূল একাই 42টি আসনে লড়বে, কংগ্রেসের সঙ্গে তারা জোট করে লড়বেন না। কারণ মুখ্যমন্ত্রীর বক্তব্য যে তিনি এ রাজ্যে কংগ্রেসকে 2টি আসন ছাড়তে চেয়েছিলেন। বর্তমানে কংগ্রেসের এ রাজ্যে কোনো বিধায়ক নেই, কিন্তু দুটো লোকসভা, দুটো আসন রয়েছে তাদের। মুখ্যমন্ত্রী বলছেন দুটো কংগ্রেসকে আসন ছাড়তে চেয়েছিলাম, কিন্তু তারা রাজি নয়, তারা অনেক বেশি 8টা, কোনো সময় 10টা 12টা আসনের দাবি করছে। তো সেই দাবি মেনে নেওয়া সম্ভব না, তাই তিনি ঠিক করেছেন যে একাই লড়বেন। কিন্তু তারপরেও দেখা গিয়েছে যে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব, এআইসিসি নেতৃত্ব, তারা বারে বারে ফিলার দিয়েছে যে না, রাহুল গান্ধী থেকে শুরু করে জয়রাম রমেশ, যে না, তারা তৃণমূলের সঙ্গে জোটে আগ্রহী এবং তারা জোট করতে চান বলে বারবার ফিলার দিয়েছেন, এবং প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গেও হচ্ছে তারা বৈঠক করেছেন। কিন্তু এখনো পর্যন্ত জোট হবে বলে মনে হয় না, কারণ রাজনৈতিক পর্যবেক্ষকরা তেমনই বলছেন যে অবস্থা দাঁড়িয়ে আছে। তো জোটের ব্যাপারে প্রধান কাটা হচ্ছে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোটের ব্যাপারে প্রধান কাটা, যেটা মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা, সেটা হচ্ছে অধীর চৌধুরী। কারণ অধীর চৌধুরী কোনোভাবেই হচ্ছে তৃণমূলের সঙ্গে জোটে যেতে চাইছেন না। তিনি বারে বারে হচ্ছে তৃণমূলের বিরোধিতা করছেন। কারণ তৃণমূলের লোকজন বা তৃণমূলের নেতৃত্ব যেটা বলেছেন যে মমতা ব্যানার্জি ঘোষণা করার অনেক আগেই অধীর চৌধুরী তৃণমূল বিরোধী কথাবার্তা শুরু করেছেন। ইন্ডিয়া জোটে তৃণমূল, কংগ্রেস সবাই থাকলেও অধীর চৌধুরী জোট গঠনের পরেও হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করে গেছেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কে বহরমপুরে এসে দাঁড়ানোর চ্যালেঞ্জও দিয়েছেন, এবং নিত্যদিনই তিনি তৃণমূলের বিরোধিতা করে বিবৃতি দেন বা বিবৃতি দিচ্ছেন। বর্তমানেও অধীর চৌধুরী প্রায় প্রতিদিনই বহরমপুরে সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন বা বিষোদ্গার করছেন। সোমবার দিনও তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছিলেন হাইকোর্টের একটি অর্ডারের ভিত্তিতে। তো এখন অধীর চৌধুরী রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায়যাত্রা বাংলা থেকে চলে যাওয়ার পরে এখন মোটামুটি যেটুকু শোনা যাচ্ছে তিনি বহরমপুরেই রয়েছেন, এবং প্রতিদিনই প্রায় সাংবাদিক বৈঠক করেন এবং বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা করেন, তৃণমূলের সমালোচনা করেন। তো এইটা নিয়ে যে ইতিমধ্যে 2-1 দিন আগে যেটা ঘটেছে, সংবাদ মাধ্যমে একটি খবর প্রকাশিত হয়েছে, তাতে যে কংগ্রেস হাইকমান্ড এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে যে তারা আসাম এবং, আমি সত্যতা জানি না, আসাম এবং মেঘালয়ে তারা তৃণমূলকে 2টি আসন ছাড়তে চায়, বিনিময়ে তারা এ রাজ্যে আরো 2টি বাড়তি আসন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় 2টি আসন দিতে চেয়েছেন, কংগ্রেস আরো 2টো বা 3টে বাড়তি আসন তারা চাইছেন, যদিও তারা মানে তৃণমূলের হারা আসনই তারা দাবি করছেন। তো সেই নিয়ে তৃণমূলের তরফে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শুধুমাত্র ডেরেক ওব্রায়ানের যেটুকু বক্তব্য জানা গিয়েছিল সংবাদ মাধ্যমে, তাতে তিনি বলেছেন যে কংগ্রেস এটা চাই কি করে, কংগ্রেসকে তো পশ্চিমবাংলা এখন দূরবীন দিয়ে দেখতে হয়, তাদের কোনো বিধায়ক নেই, কিছুই নেই, তো তারা কি করে এখানে 5টা আসনের দাবি করে। যাই হোক, এই পর্যন্ত। পরবর্তীকালে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও বলেছেন যে জোট নিয়ে কি খবর বেরোচ্ছে না বেরোচ্ছে, জোটের ব্যাপারটা তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। তিনি ঘোষণা করেছিলেন যে তিনি এখানে বাংলায় একাই লড়বেন 42টা আসনে, সুতরাং জোটের ব্যাপারে যে কিছু বলা হয় সেটা মুখ্যমন্ত্রী বলবেন। তা মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত সে বিষয়ে কিছু বলেননি, এবং জোট হচ্ছে কি হবে না, কি কংগ্রেসের সঙ্গে কোনো কথাবার্তা হচ্ছে, এটা তৃণমূলের তরফে কেউ হচ্ছে এই যাবৎকালে বলেননি। অধীর চৌধুরী কিন্তু কনস্ট্যান্ট তৃণমূলের বিরুদ্ধাচরণ করে যাচ্ছেন। তো রাজনৈতিক পর্যবেক্ষক বা আমি কিছুদিন, গত কয়েকদিন বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম যারা রাজনীতির খবরাখবর রাখেন বা অধীর চৌধুরী বিষয়ে খবরাখবর রাখেন, তারা মনে করে বলছেন যে এটা আসলে আমাদের সেই 1996 সালে ফিরে যেতে হবে। কারণ 96 সালে আপনারা জানেন যে অধীর চৌধুরী, শঙ্কর সিং, মৃণাল সিংহ রায় এবং সুলতান আহমেদ, এই 4জনকে বিধানসভায় প্রার্থী করার পরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবল বিক্ষোভ দেখিয়েছিলেন এবং তিনি আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। তখন যাই হোক, সে সময় মুখোপাধ্যায়, প্রিয়দাস মুন্সী তারা মমতাকে নিরস্ত করেন। যাই হোক, তখন 96 সালে লোকসভা এবং বিধানসভা ভোট একসঙ্গে ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতা থেকে কংগ্রেসের হয়ে লড়েছিলেন, এবং কংগ্রেস হাইকমান্ড যথারীতি ওই 4জনকেই হচ্ছে টিকিট দিয়েছিল। তো সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা বিরোধ হয় বা একটা বৈরিতা তৈরি হয় অধীর চৌধুরীদের। পরবর্তীকালে শঙ্কর সিং, সুলতান আহমেদ, মৃণাল সিংহ রায় মানে আবু, তারা তৃণমূলে যোগদান করলেও হচ্ছে অধীর চৌধুরী কোনোদিনই যোগদান করেননি। অধীর চৌধুরীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সেই দূরত্ব কিন্তু থেকেই গিয়েছে, এবং সুলতান আহমেদ এবং মৃণাল সিংহ রায় পরবর্তীকালে তারা প্রয়াত হয়েছেন। শঙ্কর সিংহ বর্তমানে তৃণমূলেই রয়েছেন, কিন্তু অধীর চৌধুরী আসেননি। আর পরবর্তী সময়ে যখন 2001 সালে বা 2009 সালে কিংবা 2011 সালে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হয়েছিল, সে সময়
অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেসে সবকিছু ঠিক করতেন না, তখন প্রদেশ কংগ্রেসের ব্যাপারে শেষ কথা ছিলেন প্রণব মুখোপাধ্যায়। তিনি বাংলা কংগ্রেসের অভিভাবক ছিলেন, তিনি দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী থাকুক, প্রদেশ কংগ্রেস সভাপতি থাকুন, যে অবস্থায় যেখানেই থাকুন না কেন, তিনি তখন কংগ্রেসের ব্যাপারে শেষ সিদ্ধান্ত, বাংলা কংগ্রেসের ব্যাপারে শেষ সিদ্ধান্ত প্রণব মুখোপাধ্যায় নিতেন। তো তিনি মমতার সঙ্গে জোট বার্তা কাজফাজ চালান, তাতে 1 সালে 9 সালে লোকসভায় এবং 11 সালে বিধানসভায় কংগ্রেস তৃণমূল জোট হয় এবং পরে জোট ভেঙে যায় 2012 সালে। 14 সালে যখন লোকসভা ভোট হয়, অধীর চৌধুরী তখন আলাদা লড়েছিলেন, কংগ্রেস সেখানে আলাদা লড়েছিল, বামেরা আলাদা লড়েছিল, তৃণমূল আলাদা লড়েছিল। তো সেখানে যে কংগ্রেস 2টি আসন জেতে, অধীর চৌধুরী এবং লালু চৌধুরী, মানে গণিকান্ত চৌধুরীর ভাই। তো 19 সালেও অধীর চৌধুরী এবং গণিকান্ত চৌধুরী ভাই তারা কংগ্রেস আলাদা লড়েই ওই 2টি আসন ধরে রাখতে পেরেছিল। কিন্তু বামেরা ওই 2টি আসনের প্রার্থী দেয়নি, বামেদের সঙ্গে শেষ পর্যায়ে জোট ভেঙে গিয়েছিল। তো এখন যেটা দাঁড়াচ্ছে যে অধীর চৌধুরী ঘনিষ্ঠবৃত্তে যারা থাকেন তাদের কাছ থেকে যেটুকু খবরাখবর পাচ্ছি যে অধীরবাবু কোনোভাবেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় দাক্ষিণ্য নিয়ে, কারণ তিনি এখন প্রদেশ কংগ্রেসের সভাপতি, এখন প্রণব মুখোপাধ্যায় নেই, পশ্চিমবাংলা কংগ্রেসের শেষ কথা অধীর চৌধুরী, হাইকমান্ডও তার কথাই শোনে এবং লাস্ট লোকসভায় তিনি কংগ্রেস দলের নেতা লোকসভার। তো এখন যেহেতু পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস তিনি শেষ কথা, তাই অধীর চৌধুরীর কথা এআইসিসি শোনে। তো অধীরবাবু হয়তো কোনোভাবেই মমতার দাক্ষিণ্য নিয়ে এই নির্বাচনে লড়তে চাইছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় 2টো সিটে যে ছাড়তে চেয়েছেন সে দুটোই যদি হাইকমান্ড মেনে নেয়, তাতেও সেই তৃণমূলের দাক্ষিণ্য নিয়েই সেই 2টো আসন জিততে হবে। অধীর চৌধুরী তাতে কিছু লজ্জাবোধ করছেন, কারণ দীর্ঘদিন ধরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একটা বৈরিতা, তিনি মুখ্যমন্ত্রীকে পছন্দ করেন না। তো সেই একটা লড়াই তাদের মধ্যে, একটা ঠান্ডা লড়াই বরাবরই ছিল, এখনো আছে। তো এখন উনি বোধহয় সেইটা চাইছেন না যে তৃণমূলের দাক্ষিণ্য নিয়ে, কারণ এখন মুর্শিদাবাদ মালদার যে অবস্থা, আগে কংগ্রেস মুর্শিদাবাদ মালদায় একটা প্রধান শক্তি ছিল, তৃণমূল ক্ষমতায় আসার পরও কংগ্রেস মুর্শিদাবাদ মালদাতে প্রধান শক্তি ছিল এবং জেলা পরিষদ গঠন করেছিল 2013 সালে। পরবর্তীকালে অবশ্য জেলা পরিষদের সদস্যরা একে একে তৃণমূলে চলে যায়, জেলা পরিষদই হাতছাড়া হয়ে যায় কংগ্রেসের এবং সেখানে তৃণমূল শক্তিশালী হয়ে যায়। 2016 ভোট থেকেই তার ছাপ মেলে। 2019 সালেও তৃণমূল মুর্শিদাবাদে 2টি আসন জয়লাভ করে। তো 21 সালে যেটা অবস্থা, মালদা এবং মুর্শিদাবাদে বিধানসভার যা ফিচার, তাতে সিংহভাগ আসন তৃণমূল জয়লাভ করেছে। মালদা মুর্শিদাবাদে কংগ্রেস কোনো আসন পাননি। অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি, কিন্তু দলে এখন তার 0 বিধায়ক এবং লাস্ট যা বিধানসভা ভোটার ফলাফল হয়েছে তাতে বহরমপুর, মুর্শিদাবাদ, জঙ্গিপুর কি মালদা উত্তর, মালদা দক্ষিণ কোনো জায়গাতেই কংগ্রেসের তেমন কোনো অস্তিত্ব নেই। এবং শেষ পঞ্চায়েত নির্বাচনে 23 সালে যে লড়াই হয়েছে, সেখানে অধীর চৌধুরীরা মিডিল টায়ারে, মানে সমিতিতে এবং পঞ্চায়েত স্তরে কিছু বোর্ড গঠন করলো। এখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে সেই সব সদস্যরা ক্রমশ হচ্ছে তৃণমূলের দিকে চলে যাচ্ছে। এখন বোর্ড গঠনের পরে 6 মাসের মধ্যে বোর্ড চেঞ্জ করা যায় না, তাই এখনই হয়তো হচ্ছে না, কিন্তু আগামী দিনে হয়তো দেখা যাবে যে কংগ্রেসের যেটা বেশিরভাগ যে বোর্ডই হয়তো, পঞ্চায়েত বোর্ডই হয়তো মুর্শিদাবাদে বা মালদাতে, সেগুলো তৃণমূল গঠন করে নিয়েছে এবং বহু জায়গাতে হচ্ছে নিচুতলায় যারা পঞ্চায়েত মেম্বার এবং সমিতির মেম্বার, তারা অনেকেই হচ্ছে কংগ্রেস দল ছেড়ে তৃণমূলে চলে যাচ্ছে। তো অধীর চৌধুরী এখন নিজে জেতার মতো ক্ষমতায় হয়তো নেই, তিনি এখন চ্যালেঞ্জ নিয়ে হয়তো বলতে পারবেন না যে বহরমপুরে তিনি জিতবেন, বামেদের সঙ্গে যদি জোটও হয়, কারণ বামেদের ভোটটা এখন 5-7% এসে ঠেকেছে। তো এখন উপায়ও নেই, এবং যদি তাকে জিততে হয় বা কংগ্রেসের যদি 2টো আসন এখান থেকে জেতাতে হয়, যেই আসন, যে 2টো ছাড়ুক কি 3টে ছাড়ুক, যদি শেষমেশ, আমি সবই সম্ভাবনার কথা বলছি, শেষমেশে যদি তৃণমূল এবং কংগ্রেসের জোট হয়, আগামী 7 দিন বাদক 10 দিন বাদক যদি কংগ্রেসকে তৃণমূল 2টি আসন ছাড়ে কি 3টি আসন ছাড়ে, যে 2টিও ছাড়ে, তাতেও যদি সেই 2টি আসনও জেতাতে হয়, সেটা হচ্ছে মমতার দাক্ষিণ্য নিয়ে হচ্ছে অধীর চৌধুরীকে সেই আসন 2টো জেতাতে হবে। অধীর চৌধুরী বোধহয় সেক্ষেত্রে তার বোধহয় একটু লজ্জা লাগবে, কারণ তিনি হয়তো নিজের ক্ষমতাতে হয়তো তিনি আসন জিতে আসতে পারবেন না। তাই এখনো তো তিনি মরিয়া যে তৃণমূলের সঙ্গে জোট না হলে, তাদের যদি কংগ্রেসের কোনো আসন নাও যায়, তবু বামেদের সঙ্গে জোট করে তারা লড়াই করবেন, কিন্তু ভোটের জন্য বা ভোটের লড়াইয়ের জন্য তৃণমূলের কোনো বা মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দাক্ষিণ্য তারা নেবেন না। সেই লজ্জাবোধ থেকে বা সেই যে তৃণমূলের
অনুকম্পার সাক্ষী হয়ে থাকবেন, এটার জন্য হয়তো তিনি চাইছেন না, কারণ 14 এবং 19-এ একাজ্জোরে তিনি লড়েছেন। এখন তিনি পশ্চিমবাংলা প্রদেশ কংগ্রেসের অভিভাবক, তাই মুখ্যমন্ত্রী বা তৃণমূলের এখন যা শক্তি বা তৃণমূলের সাংগঠনিক যা শক্তি, যা ভোটের যা লাস্ট 21 সালে যা ভোট হয়েছে বা লাস্ট পঞ্চায়েতে যা ভোট হয়েছে, তাতে বলতেই হয় যে কংগ্রেসের যদি জোট হয়, কংগ্রেসকে তৃণমূলের উপর ভরসা করেই হচ্ছে, তৃণমূলের কাঁধে ভরে চেপেই হচ্ছে তো কংগ্রেসকে সিট যেতে হবে। সেই লজ্জাবোধ থেকেই হয়তো অধীর চৌধুরী এই ঘোট পাকাচ্ছেন বলেই রাজনীতি পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, এবং তারা হয়তো মনে করছেন যে শেষ পর্যন্ত অধীর চৌধুরীর সংসদীয় জীবন, যেটা 1996 সাল থেকে তিনি বিধায়ক, তারপরে 99 সাল থেকে লোকসভা সদস্য, এবং এতদিন লোকসভা 25 বছর লোকসভা সাংসদ থেকে শেষ পর্যন্ত হয়তো মমতার দয়ায় তিনি হয়তো সংসদে যেতে চাইছেন না, বা তার কোনো যদি বহরমপুর আসন তৃণমূল নাও ছাড়ে, অন্য আসনে যদি এখান থেকে যেতে হয়, সেটা তৃণমূলের দয়াতেই তাকে জিততে হবে। সেইখান থেকে বাঁচতেই হয়তো, সেই লজ্জা ঢাকতেই হয়তো অধীরবাবু পিছিয়ে যাচ্ছেন বা ঘোট পাকিয়ে জোটটাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছেন। এবং তারা মনে করছেন, পর্যবেক্ষকরা, রাজনৈতিক পর্যবেক্ষকরা, বিভিন্ন যারা বিশ্লেষকরা আছে, তারা মনে করছেন তো শেষমেশে এআইসিসি যতই চাপ সৃষ্টি করুক না কেন, অধীর চৌধুরী হয়তো বাংলায় জোট করবেন না। তার কাছে হয়তো অনেক বেশি কমফোর্টেবল বামফ্রন্ট, তাতে যদি এখানে কংগ্রেস যদি একটি আসন না পায়, তবুও তিনি মনে করবেন যে তৃণমূলের দয়া নিয়ে বা দাক্ষিণ্য নিয়ে তাকে জিততে হয়নি, এই ব্রতেই নিয়েই হয়তো তিনি শেষ পর্যন্ত জোটটাকে আটকানোর চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।